ওটা কি কালার বল, ওটা কি কালার বলো তো কুট্টুস? কি দেখছো, কি দেখছো? বাস গাড়ি। এটা কি কালার? রেড। রেড মানে লাল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, এখন সকাল 10টা বাজছে। আর আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা জামাই ষষ্ঠীর আগের ব্লগ। জামাই ষষ্ঠীর ভিডিওতে তোমরা দেখেছিলে যে পুবলুর একটু শরীরটা খারাপ হয়েছিল, তো তারপর থেকে সেরকম আর ব্লগ বানানো হয়নি, তাই এই ব্লগটা আমি আগে শ্যুট করেছিলাম। আজকে তোমাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করছি। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কুট্টুস মামাবাড়ি এসে সারাদিন কি কি করে। আমি যেহেতু কুট্টুসকে নিয়ে উপরে শুই, 9টার মধ্যে সকালবেলা নিচে নেমে যাই। কুট্টুসের ব্রেকফাস্ট হয়ে গেছে, ও একটু বায়না করছিল, ওই জন্য দাদা টিভিতে কার্টুন চালিয়ে দিয়েছিল। কুট্টুসে বসে বসে দেখছিল। পুবলুকে ওয়াকারে দেয়া হয়েছিল, ও দেখি মাঝে মাঝে এসে এসে দাঁড়িয়ে কার্টুন দেখছিল। তারপরে আমাদের সামনের বাড়ি দিদির বাড়িতে এলাম একটু। কুট্টু সেখানে আসার জন্য ভীষণ বায়না করে। এই বাড়ির দিদির মেয়ের সাথে কিছুক্ষণ ও খেলে, আর ওকে যেহেতু ওরা খুব ভালোবাসে ওই জন্য বারবার আসতে চায়। এখানে এসে একটুও বায়না করবে না, দিব্যি ওর সাথে খেলবে, মানে ওই দিদির মেয়ের সাথে দিব্যি খেলবে। 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, ওর কোনো বায়না নেই। কিন্তু কলকাতায় আমরা যেহেতু ফ্ল্যাটে থাকি, আমাদের ওখানে এই সুযোগটা সেরকম নেই, তাই কুট্টুসকে ঘরে একা একাই বেশিরভাগ টাইমে খেলতে হয়। শেওড়াফুলিতে এসে ও খুব এনজয় করে। শুধু এই দিদির বাড়িতে নয়, পাড়ায় সব বাড়ির লোককেই ও খুব ভালো চিনে গেছে। বাড়িতে এসেই স্নানের জন্য বায়না করছিল, ওই জন্য স্নান করিয়ে দিচ্ছি। এই বাথটবটা কুট্টুস অন্নপ্রাশনে গিফট পেয়েছিল, তো একটা কলকাতায় আছে, ওই জন্য ছোটটা এখানেই রেখে গেছি। এখানে এসে ও স্নান করবে, আর অন্য সময় পুবলুও স্নান করতে পারবে। কুট্টুস দেখি এটাতে এখন বেশ এনজয় করে স্নান করে। বাবা এই বইটা কুট্টুসের জন্য এনেছিল। আমি আসার সময় ওখান থেকে আর কিছু নিয়ে আসি না, এই বইটা এখানে থাকে। কুট্টুসকে মাঝে মাঝে বসাই। এত গরম, সকাল সকাল এখানে প্রত্যেক দিন স্নান করে নিচ্ছি। সকাল সকাল স্নানটা সেরে নিলে অনেকটা ফ্রেশ লাগে। আর আমাদের নিচের ঘরটা একটু ঠান্ডা, স্নান টান করে নিচে চলে আসি। যে পাশে টেবিল ফ্যান চলছে, ওপরে সিলিং ফ্যান চলছে। এখন দুপুর 1টা বাজছে। আমি কুট্টুসকে খাওয়াতে বসেছিলাম, এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল। লাস্টে মা বলল যে দে আমি খাইয়ে দিই। আর এখানে এসে কুট্টুস এত বায়না করে, বেশিরভাগ এই জলের জন্য বায়না করে, যেহেতু হাতের কাছে জল পায়। সৌম্য থাকলে কুট্টুস এতটা বায়না করে না, কিন্তু সৌম্য না থাকলে ও বায়নাটা বেশি করে। মাকে বলো আমি মাছ ভাত খেয়ে নি, ধরবে তো আমি খেয়ে নাও। মাছ মাছ করছে, আর মাছটা নিয়ে নেবে। মাছ মাছ অল্প অল্প, আর নেই আর নেই আর নেই। আচ্ছা মগটা দিয়ে দেখে নে, মগটা নিয়ে আসবো। আর এখানে দেখো বৌমনি পুবলুকে খাওয়াতে বসেছে। পুবলুরও খাওয়া নিয়ে খুব ঝামেলা। ওর খেতে অনেক টাইম লাগে, মুখে খাবার নিয়ে বসে থাকবে। সে তাকে এটা সেটা বলে এই দেখিয়ে ওই দেখিয়ে খাওয়ানো হয়। কালকে আমি খাওয়াতে বসেছিলাম, দেখলাম অনেক টাইম লাগছে। একটু বায়না করে কিন্তু তাড়াতাড়ি খেয়ে নেয়। পুবলুর আবার খেতে অনেক টাইম লাগে। পুবলুও যেহেতু এখন মাছ খায়, ওই জন্য মা পুবলুর আর কুট্টুসের মাছের ঝোলটা একসাথেই বানিয়ে দেয়। আমাকে দিয়ে দাও, চশমা দিয়ে দাও। না ভাই চশমা পরে না, ভাই ছোট্ট না। পুচু 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 না, এটা কি ময়ূর? কি ময়ূর? এরা কুট্টুসের মুখটা, কুট্টুস সবসময় কাঁদছে, বায়না করছে। তাই 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 তাই, এসে নাই তাই তাই বল, ভাই তাই তাই করবে। এখন সন্ধ্যে 6টা বাজছে, আর আমি এখানে দেখো চিকেন রেশমি কাবাব বানাবো, তার জন্য চিকেনটা ম্যারিনেট করছি।
প্রথমে আদা রসুন বাটা, লেবুর রস আর নুন মাখিয়ে 15 মিনিট চিকেনটা রেখে দিয়েছিলাম। তারপরে টক দই দিলাম, ফ্রেশ ক্রিম দিলাম, আর হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর কিছুটা শাহি গরম মশলা দিলাম, ওই হাফ টিস্পুন মতো দিয়ে সব একসঙ্গে ভালো করে মেখে আমি ওই 2 ঘন্টা মতন রেখে দেব। 500 গ্রাম মতন চিকেন নিয়ে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। দু ঘন্টা হয়ে গেছে, এখন রাত 8টা বাজছে। চলো এবার কাবাবগুলো বানিয়ে ফেলবো। এখানে স্কিওয়ারগুলো আমি একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আমি একটা একটা করে গেঁথে নিচ্ছি। এক একটা স্কিওয়ারে আমি 4টে করে চিকেন গেঁথেছিলাম। তোমরা যদি চাও এর মধ্যে চিজ অ্যাড করতে পারো, চিজ দিলেও খুব টেস্টি হয়। তো যেহেতু ঘরে চিজ ছিল না, ওই জন্য আমি চিজ ছাড়াই করছি। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, নিয়ে একটু অল্প সাদা তেল আর 1 টিস্পুন মতন বাটার দিয়েছি। দিয়ে স্কিওয়ারগুলো ওর মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। নিয়ে তারপরে একটু গ্যাসেই পুড়িয়ে নেব। প্রচণ্ড গরম ছিল, দেখো আমি হাঁপিয়ে গেছি। এই যে দেখো রেডি হয়ে গেছে আমাদের চিকেন রেশমি কাবাব। কুট্টুস এখান থেকে 1 পিস খেয়েছিল। কুট্টুস সন্ধ্যেবেলা দুধ মুড়ি খেয়েছিল ওই 6টা নাগাদ, ওই জন্য ওকে বেশি দিইনি। আমাদের দেখে বায়না করছিল, ওই 1 পিস দিয়েছিলাম। কি খাচ্ছ? কোনটা কেমন হচ্ছে বলো? খুব ভালো। আর এই পাশে আরেকজন আছে, তাকে দেখাবো না। ভালো হয়েছে। তুই ব্যাকগ্রাউন্ডে বল, এইটা তোকে করে খাওয়ালাম, তুই আমায় অরুণ আইসক্রিম খাওয়াবি। বিরিয়ানি অনেক খাওয়ালো, এই গরমে বিরিয়ানির থেকে আইসক্রিম ভালো। ভালো করে করো, ভালো করে। ভালো লাগছে দাদাকে? এই যে দাদা ভালো লাগছে, দিদুন ভালো লাগছে। এটা কার সানগ্লাস? ও বাবা, না 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 না, যাবো কত বাবা, শোনা তো তুমি। পটুস টুকি পটুস টুকি টুটু নাকি লে যা, কারেন্ট চলে গেল নাকি, লাইট বন্ধ করে দিল। এখন রাত 11টা বাজছে, আমরা ওপরে চলে এসেছি। এই রুমটাতে আমি আর মা কুট্টুসকে নিয়ে শুই, আর দাদা এখানে প্রজেক্টরে আমাদের পুবলুর অন্নপ্রাশনের ভিডিওটা চালিয়েছে। বেশ বড় বড় লাগছিল দেখতে। এই প্রজেক্টরে ভিডিও দেখতে খুব ভালো লাগে। তো প্রত্যেক দিনই আমরা অনেক রাত অবধি বসে গল্প করি, আর না হলে এরকম ভিডিও দেখি। তারপরে শুতে শুতে 12টা 12:30 বাজে, আর তোমরা তো জানোই কুট্টুস 12:30টার আগে ঘুমোয় না। চলো আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।